আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম আসসালাম। বিপ্লব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আপনার বেবির খতনা করানো নিয়ে অনেক জল্পনা কল্পনা শেষে আলহামদুলিল্লাহ সবকিছু সম্পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ পুরো আপনার একটু অভিজ্ঞতাটা শেয়ার করেন, কেমন লাগলো আসলে এই পদ্ধতিটা? না পদ্ধতি অনেক ভালো হয়েছে এটা। যেহেতু ও তো হাইপারের বাচ্চা, এই জি। কারণে হিসাবে আপনার মানে এটা অনেক খুবই ভালো হয়েছে। কথা কারণ ভাবছি তো মনে করেন কারণ অনেক। আপনি একটু বেশি টেনশিত ছিলেন, যেহেতু হ্যাঁ, এডিএসডি বা হ্যাঁ। একটু হাইপার অ্যাক্টিভিটি আছে, যার ধরুন মনে করেন যে আপনার, কারণ খাতনাটা ম্যানুয়ালি ব্যান্ডেজ বা সেলাই করলে ওরা টানা হিচড়া করে খুলে ফেলার সম্ভাবনা থাকতো। না ও তো এই অনেক জন্য হাইপার। ওরা তো হ্যাঁ, এইটা শোনার মুক্ত হয়েছে আমার এটা করাতে। হ্যাঁ। তো আমি আপনাকে আলহামদুলিল্লাহ খুব ভালো। বলছিলাম যে আসলে আপনার টেনশন করেন না, ইনশাল্লাহ আমার বলা অনুযায়ী এবং হচ্ছে বাস্তবতা মিল আছে কিনা বলেন তো হ্যাঁ, একটু। আলহামদুলিল্লাহ হ্যাঁ। আর মিল আছে। আসলে অনেকেই হচ্ছে এই খাতনা নিয়ে অনেক বেশি আতঙ্কের মধ্যে আছে, বিশেষ করে ঢাকা শহরে অসংখ্য অটিজম বেবি, হাইফার অথবা হচ্ছে আপনার এডিএসডির বেবি আছে যারা খুব টেনশনে থাকে, এবং হচ্ছে বেবিদেরকে আপনার হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করাটাও একটু রিস্ক। তো সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন, বা যারা এরকম ভয় পাচ্ছে তাদের ব্যাপারে একটু বলেন যে আসলে। না কোনো ভয় নাই, কোনো ই নাই। আলহামদুলিল্লাহ আমি বাচ্চাটা ই করছি। কোনো কোনো প্রবলেম হয় না, কিছু হয় নাই। আলহামদুলিল্লাহ খুব ভালোই হইছে। আর আমাদের সার্ভিসটা আপনার কাছে কেমন না লেগেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি, হ্যাঁ, কারণ অভিভাবকরা বর্তমানে নর্মাল বলেন, একটু হাইপার সেন্সিটিভ বলেন অথবা অটিজম, সব বাচ্চাদের ক্ষেত্রে আসলে এই পদ্ধতিটা অনেক সেম। হ্যাঁ, এটা করায় এবং আমরা আরো। আমরা অভিভাবকদেরকে এটা বলার চেষ্টা করি, কিন্তু এখন যখন আপনারা যখন প্র্যাকটিক্যালি দেখেন, এখন যেমন আপনি দেখলেন ওর অবজারভেশন একদম এ টু জেড সবকিছু দেখলেন, ঠিক আছে, এখন আপনার কথাটাই কিন্তু বেশি গ্রহণযোগ্য আমার চেয়ে। এই জন্য আপনাকে জিজ্ঞাসা করা যে আসলে আপনি অন্য অভিভাবকদের উদ্দেশ্যে কি বলবেন। না আমার হিসাবে এই পদ্ধতি করাই ভালো। কেন যে ঈদের রিস্ক না নেওয়া এটাই সবচেয়ে বেটার আমি মনে করি। দোয়া করবেন, আমরাও চেষ্টা করতেছি এই সার্ভিসটা। আর আমার ইনশাল্লাহ আমার টার্গেট আছে, আমি স্পেশাল চাইল্ড এবং অটিজম বেবিদের নিয়ে কিছু প্রোগ্রাম করার চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, যেন অভিভাবকরা আসলে এই সচেতন, এবং হচ্ছে এইটি বিষয়টা অনেক অভিভাবকরা অনেক টেনশনে আসলে ফিল করে, এগুলো নিয়ে খুব কষ্টে থাকে। না আমরাও চেষ্টা করতেছি এই কষ্টগুলোকে যেন সবার সহজ করে দেওয়া যায়, এবং প্রত্যেক বাচ্চা যেন হচ্ছে নিরাপদ ডিভাইস কসমেটিক আপনার সম্পন্ন হয়। আমাদের জন্য দোয়া করবেন, হ্যাঁ। ইনশাল্লাহ। আপনার বাবু কই? নাহিয়ান আসেন, বসেন একটু। বসো বসো একটু বসো, একটু বসো, একটু বসো, বসো আপু, বসো বসো। আল্লাহ আল্লাহ আল্লাহ। কি অবস্থা যাচ্ছ? লাফালাফি কেমন চলছে? বসো একটু বসো, একটু বসো, একটু বসো। মানে এত স্থির না, মানে সবসময়, হাইপার তো ও অনেক মানে হাইপার। সবসময় অস্থির না। নাহিয়ান চাচ্ছু, এই যে এরপর লড়ে না। কি খবর, ভালো আছো? ও আসলে হচ্ছে একটু হাইফার, এর জন্য সে সবসময় একটু, আর এই জন্যই আসলে এই পদ্ধতিটা অনেক সেফ। যারা যত বেশি দৌড়াদৌড়ি যাই করুক না কেন, কোনো অসুবিধা নেই। নাহিয়ান এদিকে আসো তো দেখি। চাচ্ছু, কি খুব খেলাধুলা দৌড়াদৌড়ি সবকিছু কন্টিনিউ চলছে নাকি? কোনো অসুবিধা নাই। এদিকে তাকাও, খেলাধুলা সব চলছে ঠিকভাবে? কোনো অসুবিধা হয়েছে? কোনো অসুবিধা হচ্ছে চাচ্ছু? এম করো না, বম করো না। হাই, এই যে নাহিয়ান, খেলাধুলা সব ঠিক মতো আছে? সব খেলাধুলা ঠিক মতো আছে। ওর আসলে একটু স্পিচ থেরাপি দরকার। ও এখনো কথাবার্তা মনে হয় একটু পুরোপুরি ক্লিয়ার করতে পারতেছে না, তাই না চাচ্ছু? ওর কথাবার্তা এখনো পুরো ক্লিয়ার না, ঠিক আছে দেখি। আমার খেয়াল রাখবে। আমার খেয়াল রাখবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।